আমার কইলাটা ফাইটা গেল। এত টাকা এত পয়সা দিয়ে বাড়ি ঘর আমি করলাম আমারে কয় ছাদে থাকার জন্য। আমি চিন্তা করলাম আমার তো স্ত্রী এখন আর দুনিয়ার মধ্যে নাই, আমি তো এখন একা, আমি আর কয়দিন বাঁচবো? আমি তো দেখতে না দেখতেই হয়তো বা দুনিয়া থেকে অল্প কয়দিন পরে চইলা যাব। তাও তো আমার ছেলে খুশি থাকুক, ছেলের স্ত্রীটা বড় বেজার। আমি যদি তার রুমের মধ্যে যাই, আমি যদি সেখানে খাই, আমি যদি থাকি, বড় বেজার হয়, ছেলেটারে কষ্ট দেয়। হুজুর এই জন্য আমি আর কথা বলি নাই। আমি বলছি আমার রুমে 3 বেলা খানা দিয়া যাবি, আর তোদের কাছে কিছু চাই না। হুজুর আমার হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, হুজুর আমি নাইমা নামাজও পড়তে যাইতে পারি না। আল্লাহ সাইরা গিয়া বিদেশে পইরা রইছে, এক বেলা খাইলে 3 বেলা না খাইয়া থাকে, কষ্ট করে দেশে টাকা কামাই করে। টাকা কামাই করতে করতে 30 বছর 40 বছর 50 বছর বিদেশ কইরা এরপরে দেশে আসছে, সুন্দর অট্টালিকা বানাইছে, বিল্ডিং বানাইছে, এখন আরাম করার সময়, কিন্তু আরাম আর করতে পারে না। ওদিকে ছেলেরা বড় হইয়া বিয়া শাদী করে ফেলাইছে, এখন আর বাবার কোনো মূল্য নাই। কথা কয় না, কথা কয় না। বিল্ডিং বানাইছে কি? কথা কয় না। এখন বিল্ডিং এর মধ্যে বাবার কোনো মূল্যায়ন রইল না। বাবার নিয়ে আল্লাহু আকবার বাড়ির বারান্দার মধ্যে ছোট্ট একটা রুম বানাই দিছে। নাই 3 তলায় নাই, 4 তলায় নাই, 5 তলায় নাই। ফোন দিছি আপনার আব্বা কত উপরে থাকে? হুজুর উপরে আছে। একজন হুজুর হের আব্বা ছাদে থাকে। কই থাকে? জীবনটা বিদেশে শেষ করছে আল্লাহর বান্দায়। জীবনটা আমার হাতটা দেখাইছে হুজুর, হাতের মধ্যে কাজ করতে করতে কহর পড়ে গেছে। ছাদে গেছি, একটা টিন দিয়া রুম বানাই দিছি। কি দিয়া? 4 তলা বিল্ডিং, 5 তলার উপরে টিন দিয়া যদি রুম বানায়, ওটার একটা গরম আছে না নাই? আহ, ওই রুমের মধ্যে খায়, রুমের মধ্যে আগে, রুমের মধ্যে মুতে, সব রুমের মধ্যে। বিল্ডিং বানাইছে কি? কথা কয় না। পাওটা দেখলাম কাজ করতে করতে পায়ের মধ্যে কহর বইরা গেছে। এ আল্লাহর বান্দারা চোখের পানি আর রাখতে পারলাম না। আমি বললাম মিয়া ভাই, কাদের জন্য দুনিয়া আপনি করলেন? যেই পোলাপানের জন্য আপনি দুনিয়া করলেন, আজকে দেখেন পোলাপানের আল্লাহু আকবার কয় আমার ছেলে ভালো থাকুক, তাও আমি বাবাই কিছু বলি না। আমি বললাম দেখেন দোতলার মধ্যে পুরা রুমটা, পুরা ফ্লোরটা আপনার ছেলে নিয়ে নিল। কত বড় বড় একটা রুম, রুমের মধ্যে থাকারও মতো লোক নাই। মিয়া সাহেব আপনি এত সুন্দর করে বিল্ডিং বানাইলেন, ওই বিল্ডিং এর একটা রুমেও কি আপনার থাকার জায়গা হইল না? আল্লাহু আকবার। আমি বললাম ভাইজান আপনি খানা খান, খানা কোত্থেকে আসে? বলে বুয়াই আমারে খানা দিয়া যায়। আমি বললাম বুয়াই আপনারে খানা দিয়া যায়, গোসল কে করায় দেয়? কয় নিজে নিজে করলে পারলে করি, না পারলে করি না। আমি বললাম আপনি কেন ছাদে থাকার জন্য ডিসিশন নিলেন? বলে আমি ছাদে থাকার জন্য ডিসিশন নেই নাই। ও হুজুর, ও রিয়াজুল ভাই, এই বিল্ডিং কামাই করার জন্য, বানাবার জন্য কত কষ্ট আমি করছি। সিরা জুতা পইরা পইরা ঘুরছি, সিরা জুতা দিয়ে হাঁটা যায় না, দৌড়ানো যায় না। কত জমিনের মধ্যে উষ্টা খাইয়া পড়িয়া পাও ভাঙ্গিয়া ফেলাইছি, নখ উঠে গেছে। আজকে কত কষ্ট করে এই বিল্ডিং দাঁড়া করাইলাম। ও ভাই, পুরা আমাকে বিল্ডিং দেখাশোনার দায়িত্ব দিল। আমি যখন দেশে আসলাম, ছেলেরা বলল আপনি কোথাও যাবেন না, নামাজ পড়বেন আর বিল্ডিং এ কেমনে কাজ চলে দেখবেন। বাইরে প্রথমে 2য় তলায় এইরকম একটা রুম বানায় দিল। আমি ওই 2য় তলার রুমের মধ্যে বসে থাকতাম, আর নিচে নাইমা নাইমা দেখতাম মিস্ত্রিরা ঠিক মতো কাজ করে কিনা। 3য় তলা হইল, 4র্থ তলা হইল, 5ম তলা হইল। ও রিয়াজুল ভাই, 5ম তলার মধ্যে আমার ছেলে উইঠা কয় আব্বা আপনি কি এই রুমে থাকলেই মনে হয় আপনার জন্য ভালো হয়? আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল লিল বাশার। কাফেররা রাতের অন্ধকারে সাইনবোর্ড লাগায়া দস্তখত করে পলাইছে,
কই কেতাবের মধ্যে কোনো ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ তো দূরের কথা, এটা মানুষের রচিত কোনো কিতাব না। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান দুনিয়ার মানুষেরা বই লেখার শুরুতেই লেখে, পাঠকদের উদ্দেশ্যে লেখে, আমার এই বইয়ের মধ্যে যদি কারো ভুল দৃষ্টিগোচর হয় আমাদেরকে জানায় দিবেন, ইনশাআল্লাহ পরবর্তী সংস্করণে সংশোধন করে নেব। কথা কয় না? এ আল্লাহর বান্দারা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে লেখলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আলিফ লাম মিম। একখানা চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ তাআলা বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। হে আব্দুল করিম রহিমা খাতুন, আমি মাওলা এমন একখানা কিতাব নাজিল করলাম যার মধ্যে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। আছে? এ আল্লাহর বান্দারা, কোরআনুল কারীমের বয়স 1500 বছর হয়ে গেল, আজ পর্যন্ত তামাম দুনিয়ার মধ্যে কত নাস্তিক বেঈমান, কত খ্রিস্টানের দল কোরআনের বিরুদ্ধে লাগছে। কথা কয় না? এরা এত চেষ্টা, এত গবেষণা করলো, মাওলার চ্যালেঞ্জ ভঙ্গ করতে পারে নাই। আল্লাহ তাআলা যে চ্যালেঞ্জ করলেন, লা রাইবা ফি, সন্দেহ নাই। আজ পর্যন্ত দুনিয়ার দার্শনিক আর বৈজ্ঞানিকরা একত্রিত হইয়া মাওলার কালামের মধ্যে ভুল বাইর করতে পারছে? কথা কয় না? কথা কয় না? এ আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার। অন্য অন্য ধর্মগ্রন্থের দিকে তাকাইয়া দেখো, অন্য অন্য ধর্মের গ্রন্থের মূলের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। এ আল্লাহর বান্দারা, বাংলাদেশের বাইবেল একরকম, ইন্ডিয়ার বাইবেল আর এক রকম, আল্লাহু আকবার, পাকিস্তানের বাইবেল আবার আর এক রকম। এ আল্লাহর বান্দারা, আমেরিকার বাইবেল আর এক রকম, বাংলাদেশের ইনজিল এক রকম, পাকিস্তানের আর এক রকম, আপনার ওই কি বলে আমেরিকার টার এক রকম, কিন্তু কিতাব একমাত্রই কোরআন। বাংলাদেশের ভাঙ্গা একটা মসজিদের তাকের মধ্যে যেই কোরআনুল কারীম আছে, ওই কোরআনুল কারীম নিয়ে আপনি গোটা বিশ্ব ভ্রমণ করেন, দেখবেন একটা নোক্তারও পার্থক্য নাই। কথা ঠিক না বেঠিক? এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে রাখছেন, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। বাজান, কোরআনুল কারীম তাইলে পুরাপুরি সত্য নাকি আংশিক সত্য? কথা কয় না? কথা কয় না? কথা কয় না? পুরাপুরি সত্য নাকি আংশিক সত্য? বাজান, পুরাপুরি যদি সত্য হয়, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট জানায়া দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এ দুনিয়ার মানুষেরা, আমি মাওলার দরবারে কে পীর, কে মুরিদ, কে মুফতি, কে মুহাদ্দিস, কে শাইখুল হাদিস, কে সাদা, কে কালো, কে শিক্ষিত, কে অশিক্ষিত, কে পীর, কে মুরিদ, এই পরিচয় আমি মাওলার দরবারে চলবে না। বরঞ্চ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা নাকি আমলে সলেহ করতে পারবে, আমি মাওলায় তাদের জন্য ফেরদাউস, বেহেশত সাজায়া রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। জবান বন্ধ রাইখা ওয়াজ শোনার কিছু আদব আছে না নাই? এক নাম্বার, আমলের নিয়তে বয়ান শুনবেন। কোন নিয়তে? আমলের নিয়তে। যা শুনবো আমল করার চেষ্টা করব, বাকি আল্লাহ তাআলার ইচ্ছা। আমলের নিয়তে যদি আল্লাহর ফজল করমে বয়ান শুনতে পারেন, তাহলে ওই বয়ান দ্বারা কাজ হবে। আর আমলের নিয়ত ছাড়া যদি বয়ান শোনেন, আবু জাহেল তো কম বয়ান শোনে নাই, কাম হইছে? কথা কয় না? আবু জাহেলের তো হেদায়েত হয়ই নাই, বরংস আবু জাহেল চিরস্থায়ী লানতের তক্তা নিয়ে তারপরে কবরে রওনা করছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনরা, এই জন্য বয়ান শুনতে হবে দিলের কান দিয়া। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। খুব লম্বা চূড়া কথা না, কারণ বাজান, জ্ঞানী মানুষকে ইঙ্গিত দিলেই যথেষ্ট। আর যে আল্লাহর বান্দাকে জ্ঞানী না, বোঝারও চেষ্টা করে না, সারা রাত আমি কেন, তাম দুনিয়ার সমস্ত আল্লাহর ওলিরা একত্রিত হইয়া বুঝাইলেও কাম হবে না। এই কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর বান্দারা এই মজলিসের মধ্যে
গুনাহ করতে করতে আমাদের কলব গেছে শক্ত হইয়া। কিছুক্ষণ আমাদের এই কোরআন হাদিসের একটা বৃষ্টি বসবে। যেমন জমিনের মধ্যে বৃষ্টি হইলে ওই জমিনে চাষ করলে ফসল হয়, ঠিক কিছুক্ষণ পরেই যখন বৃষ্টি কোরআন হাদিসের বৃষ্টি বসা শুরু হয়ে যাবে, বয়ান শুরু হবে, দিলটা আস্তে আস্তে নরম হবে। এই দিলের মধ্যে ফসল লাগাইলে আশা করি আমলের ফসল গজায়া যাবে। কথা ঠিক না বেঠিক? কিন্তু ওইখানে যদি কোনো পাথর থাকে, এই যে এরিয়াটা এখানে আপনার পাকা করা সিমেন্ট লাগানো, এই সিমেন্ট লাগানো এই জায়গার মধ্যে কিয়ামত পর্যন্ত যদি বৃষ্টি হয়, বলেন ঘাস হবে? কারণ এটা পাথর, এর মধ্যে কোনোদিন ঘাস হবে না, ফসলও হবে না। কিন্তু আল্লাহু আকবার, সুম্মা কসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারতি আও আশাদ্দু কসওয়া। রব্বুল আলামিন ফরমান, কতিপয় আল্লাহ পাকের বান্দা বান্দীরা গুনাহ করতে করতে কলবটা পাথরের মতো বানাই ফেলাই। কিসের মতো? জোরে কোন? পাথরের মতো বানাইছে গুনার কাম করতে করতে। এখন আর তার কাছে নামাজ ভালো লাগে না, এখন আর তার কাছে হালাল হারাম মাইন্না চলতে ভালো লাগে না, এখন আর তার কাছে জিকির করতে ভালো লাগে না, এখন আল্লাহু আকবার উলামায়ে কেরামদের মজলিস তার কাছে ভালো লাগে না। এ আল্লাহর বান্দারা, দিল যদি ভালো হয়, দিল নরম করিয়া আমার মাওলাকে রাজি খুশি কইরা যদি কবরে যাইতে পারে, কপাল ভালো, কিসমত ভালো। আর না হয় জাহান্নামের মধ্যে জ্বালাইয়া ফুরাইয়া নাফরমানের কলব নরম করা হবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আলের আমার মা বোনদেরকে বলবো, খুব লম্বা সূরা 52 বাজান। আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফের একখানা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কালামুল্লাহ শরীফের আয়াতের মধ্যে ফরমান, আগের জমানার কাফের মুশরিকদেরকে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এরা কোরআনুল কারীমকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো কিতাব বলতো। জোরে কোন নাউজুবিল্লাহ। বাজান রে, আল্লাহর রাসূলের বানানো কিতাব বলতো। আল্লাহ তাআলাও চ্যালেঞ্জ দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরিম মিসলি। এ দুনিয়ার কাফের মুশরিকের দলেরা, তোরা যদি আমি মাওলার কালাম সম্পর্কে কোনো সন্দেহ থাকে, ফাতু বিসূর, পারলে কোরআনের একটা, কোরআনের সূরার মতো একখানা সূরা বানায় নিয়ে আয়। কোরআনের সবচেয়ে ছোট্ট সূরার নাম কি জানেন? আলহামদুলিল্লাহ, কাউসার। কি নাম? এই ছোট্ট সূরা নিয়া আরবের কাফের মুশরিকের আল্লাহু আকবার আপনার কি বলল, গবেষণা করা শুরু করলো। গবেষণা করতে করতে যাইয়া দেখে কোনো গবেষণায় কাম হয় না, এই সূরার মতো আর সূরা বানানো যায় না। এ আল্লাহর বান্দারা, আমার পর্দার আড়ের মা বোনেরা, আরবের ওই তদানীন্তন সময়ে এত বড় বড় দার্শনিক, এত বড় বড় পণ্ডিত কাফের আর মুশরিকেরা, এরা আল্লাহু আকবার কয়, রাতের অন্ধকারে সাইনবোর্ড লাগাও, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল লিল বাশার। ইহা এমন একখানা কিতাব যা দুনিয়ার কোনো মানুষের রচিত কিতাব না। বাজান, এমন এক কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ তাআলা দান করছেন, যেই কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবের শুরুতেই লেখছেন লা রাইবা ফি। আমার কিতাবের মধ্যে কোনো ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। আছে? কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার কালামুল্লাহ শরীফের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের মধ্যে কোনো সন্দেহ আসেনি। ইন্না আ'তাইনাকাল কাউসার
লাইসা হাযা কালামুল লিল বাশার। কাফেররা রাতের অন্ধকারে সাইনবোর্ড লাগায়া দস্তখত করে পলাইছে। কই কিতাবের মধ্যে কোনো ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ তো দূরের কথা, এটা মানুষের রচিত কোনো কিতাব না। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান দুনিয়ার মানুষেরা বই লেখার শুরুতেই লেখে, পাঠকদের উদ্দেশ্যে লেখে, আমার এই বইয়ের মধ্যে যদি কারো ভুল দৃষ্টিগোচর হয় আমাদেরকে জানায় দিবেন, ইনশাআল্লাহ পরবর্তী সংস্করণে সংশোধন করে নেব। কথা কয় না? এ আল্লাহর বান্দারা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে লেখলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আলিফ লাম মিম। একখানা চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ তাআলা বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। হে আব্দুল করিম রহিমা খাতুন, আমি মাওলা এমন একখানা কিতাব নাজিল করলাম যার মধ্যে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। আছে? এ আল্লাহর বান্দারা, কোরআনুল কারীমের বয়স 1500 বছর হয়ে গেল। আজ পর্যন্ত তামাম দুনিয়ার মধ্যে কত নাস্তিক বেঈমান, কত খ্রিস্টানের দল কোরআনের বিরুদ্ধে লাগছে। কথা কয় না? এরা এত চেষ্টা, এত গবেষণা করলো, মাওলার চ্যালেঞ্জ ভঙ্গ করতে পারে নাই। আল্লাহ তাআলা যে চ্যালেঞ্জ করলেন, লা রাইবা ফি, সন্দেহ নাই। আজ পর্যন্ত দুনিয়ার দার্শনিক আর বৈজ্ঞানিকরা একত্রিত হইয়া মাওলার কালামের মধ্যে ভুল বাইর করতে পারছে? কথা কয় না? কথা কয় না? এ আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার। অন্য অন্য ধর্মগ্রন্থের দিকে তাকাইয়া দেখো, অন্য অন্য ধর্মের গ্রন্থের মূলের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। এ আল্লাহর বান্দারা, বাংলাদেশের বাইবেল একরকম, ইন্ডিয়ার বাইবেল আর এক রকম, আল্লাহু আকবার, পাকিস্তানের বাইবেল আবার আর এক রকম। এ আল্লাহর বান্দারা, আমেরিকার বাইবেল আর এক রকম, বাংলাদেশের ইনজিল এক রকম, পাকিস্তানের আর এক রকম, আপনার ওই কি বলে আমেরিকার তার এক রকম, কিন্তু কিতাব একমাত্রই কোরআন। বাংলাদেশের ভাঙ্গা একটা মসজিদের তাকের মধ্যে যেই কোরআনুল কারীম আছে, ওই কোরআনুল কারীম নিয়ে আপনি গোটা বিশ্ব ভ্রমণ করেন, দেখবেন একটা নোক্তারও পার্থক্য নাই। কথা ঠিক না বেঠিক? এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে রাখছেন, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। বাজান, কোরআনুল কারীম তাইলে পুরাপুরি সত্য নাকি আংশিক সত্য? কথা কয় না? কথা কয় না? কথা কয় না? পুরাপুরি সত্য নাকি আংশিক সত্য? বাজান, পুরাপুরি যদি সত্য হয়, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট জানায়া দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এ দুনিয়ার মানুষেরা, আমি মাওলার দরবারে কে পীর, কে মুরিদ, কে মুফতি, কে মুহাদ্দিস, কে শাইখুল হাদিস, কে সাদা, কে কালো, কে শিক্ষিত, কে অশিক্ষিত, কে পীর, কে মুরিদ, এই পরিচয় আমি মাওলার দরবারে চলবে না। বরঞ্চ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা নাকি আমলে সালেহ করতে পারবে, আমি মাওলায় তাদের জন্য ফেরদাউস, বেহেশত সাজায়া রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে বেহেশতে কারা যাবে? মাওলানা সাহেবরা, পীর সাহেবরা, মুফতি সাহেবরা, মুহাদ্দিস সাহেবরা। হ্যাঁ, কারা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আর আমলে সালেহ যারা করতে পারবে তাদের জন্য ফেরদাউস, বেহেশত। চাই সাধু হোক, কালো হোক, চাই শিক্ষিত হোক অথবা মূর্খ হোক, আল্লাহ তাআলা বলেন এই পরিচয় আমি মাওলার দরবারে চলবে না। ঈমান আর আমল নিয়ে যদি কবরে আসতে পারো, তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এ আল্লাহর বান্দা, পর্দার আলের মা বোনেরা, এই দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময়ের জন্য আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু প্রত্যেকের কণ্ঠনালীর ভিতরে একটা রশি লাগায় দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বাজান, রশি শুধু লাগাইয়াই দেয় নাই, প্রত্যেক নামাজের কিন্তু আজান
আছে। যেমন জোহরের নামাজের আজান হইলে মানুষে কইবে একটায় আজান হইছে, 1:30টায় জামাত, আধা ঘন্টা সময় জামাতের বাকি। আসরের আজান হইলে বলে আল্লাহু আকবার, এনে জামাত কয়টায় আসরের? 5টায়। 5টা আল্লাহু আকবার, 4:45 আজান হইলে কইবে 5টায় জামাত, 15 মিনিট বাকি। মাগরিবের নামাজের আজান হইলে বলবে 5 মিনিট বাকি। এ আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান বানায় দিছেন, তোমার আমার জন্মের পরে ডান কানে আজান হয়ে গেছে, এরপরে আজানের পরে আরেকটা জামাত দাঁড়াবার জন্য একামতের প্রয়োজন হয়। আল্লাহ তাআলা বান্দার কানের মধ্যে একামত দিয়া সবক জন্মের পরেই দিয়া দিলেন। আব্দুল করিম, ও আব্দুর রহিম, তোমার জানাজার আজান একামত হইয়া গেল। এখন দুনিয়ার হায়াত এতটুকু, শুধু ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে। একামতের পর ইমাম সাহেব 10 মিনিট পর আল্লাহু আকবার কয় না কয় মিনিট? হ্যাঁ, একামত শেষ, ইমাম সাহেবের আল্লাহু আকবার কি শুরু। আল্লাহর বান্দারা মাঝখানের সময়টা হলো দুনিয়ার হায়াত। কিসের হায়াত? জোরে কন, জোরে কন, জোরে কন। মাঝখানের সময়টা হলো এই দুনিয়ার হায়াত। আজানও হয়ে গেছে, আপনার আমার একামত হয়ে গেছে, এখন আমরা মাঝখানের সময় আছি। কখন কার মৌয়াতের খবর হয় আর আল্লাহু আকবারের ধ্বনি হয়ে যায়, তোমারও জানা নাই, আমারও জানা নাই। আল্লাহর হাবিব সরকারে দু আলম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেন, ও আলী, তুমি মওয়াতকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উদাহরণত যখন নাকি নামাজের ভিতরে দাঁড়াই, খেয়াল করি এই তো জীবনের শেষ নামাজ পড়তেছি, আর নামাজ পড়ার সুযোগ পাই কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আলী, ভুল করতেছো আলী। ও আলী, মওয়াত তো এত দূরে না, এক ওয়াক্তের নামাজ পড়া আর এক ওয়াক্ত আসতে অনেক দেরি, অনেক দেরি। ও আলী, তুমি এমন খেয়াল করো, ডান দিকে সালাম ফিরাইছি, বাম দিকে ফিরাবার সুযোগ পাই কিনা। এ আমার এলাকার যুবক বাবারা, ও আমার পর্দার আলের মা ও বোনেরা, যারা মরবা তাদের কাছে আমার বয়ান, বাজান যে মরবে না, যাও যাও, তোমার বয়ান শোনার দরকার নাই, মন চাই জিন্দিগি চালাও। কিন্তু বাজার এই দুনিয়ার মধ্যে কোনো মানুষ বলতে পারবে না, হুজুর আমি মরব না। সবার কণ্ঠের মধ্যে কিন্তু মালাকুল মউতের ওই এলাম বাজায় দেওয়া হয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মাউতু কাসিন, কুল্লু নাফসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। বাজান, মউত এমন একটা পেয়ালা, রাজা বলো, বাদশা বলো, ধনী বলো, গরিব বলো, সবাইকেই কিন্তু একদিন মরণ লাগবে কি লাগবে না? কি নিয়ে আমার মাওলার কবরে রওনা করলা, হিসাব কিতাব মিলাইয়া তারপরে আমার মাওলার কবরে রওনা করিও। আল্লাহ তাআলা কিন্তু কবরের ব্যাপারে কিন্তু বারবার সতর্কতাবাণী জারি করিয়া দিছেন। কি জারি করছেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, খবরদার, এ আব্দুল করিম রহিমা খাতুন, খবরদার, মুসলমান না হইয়া কেউ মইরো না। বাজান, কবরে যে রওনা করলা, কি নিয়া তুমি আর আমি কবরে রওনা করলাম? এ যুবক ভাইরা, তোমার আমারও জানা নাই কালকে এমন সময় তুমি আর আমি কবরের বাসিন্দা হয়ে যাইতে পারি। বাজান, ইন্তেকাল হওয়ার সঙ্গে সঙ্গে তোমার আমার যাদের ছাড়া তোমার আমার দুনিয়া চলতো না, যাদের ছাড়া তুমি আর আমি কাউকে আপন মনে করতাম না, এই মানুষগুলো ব্যস্ত হয়ে যাবে আর খবর হবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে,
চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলেন তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাজান, আপনার আমার মধ্যে এমন মানুষও থাকতে পারে যার ভাগের কাফনে কাপড়টা বাজারে আইসা পড়ছে, আপনারও খবর নাই, আমারও জানা নাই। কথা কয় না? কাজী আল্লাহর বান্দাদেরকে বলবো, পর্দার আলের মা বোনদেরকে বলবো, যেহেতু আপনাকে আমাকে একদিন মরণই লাগবে বাজান, এ আল্লাহর বান্দারা মরতে তো হবে, মুসলমান হইয়া তারপরে কবরে যাওয়া লাগবে। কথা ঠিক না বেঠে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে নিমুখারাম বান্দারা, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ সবচেয়ে বড় নিমুখারাম। এই দুনিয়ার মানুষেরা আমি মাওলায় তোদেরকে কত হাজার রকমের নিয়ামত দিয়া বড় করলাম। ওই আব্দুল করিম, আব্দুর রহমান, আব্দুস সাত্তার, রহিমা খাতুন, খাদিজা বেগম, ও রুকিয়া বেগম, একটু ভালো করে চিন্তা কর। তোমার আমার তো আমার মাওলা একখানা রূহ দান করছেন, একটা কুকুরের বাচ্চার ভিতরে হয়তো একটা রূহ দান করছেন, শিয়ালের বাচ্চা, শুয়োরের বাচ্চার মধ্যেও তো একটা রূহ দান করছেন। তোমার আমার রূহটাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুরাইয়া কুকুরের ঘরে দিয়ে দিত, তুমি আর আমি আজকে একটা কুকুরের বাচ্চা হইয়া জন্মগ্রহণ করতাম। শিয়ালের ঘরে দিয়ে দিলে, অন্য অন্য জীব জানোয়ারের ঘরে দিয়ে দিলে, তুমি আর আমি ওই জীব জানোয়ারের বাচ্চা হইয়া জন্মগ্রহণ করতাম। কথা ঠিক না ঠিক? তোমার আমার রূহটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুরাইয়া যদি হিন্দুর ঘরে দিয়ে দিত, তুমি আর আমি আজকে হিন্দুর বাচ্চা হইতাম। খ্রিস্টানের ঘরে দিয়ে দিলে খ্রিস্টানের বাচ্চা হয়ে জন্মগ্রহণ করতাম। ইহুদি নাসারার ঘরে দিয়ে দিলে ইহুদি নাসারা হয়ে জন্মগ্রহণ করতাম। কথা ঠিক না ঠিক? আমার মাওলার কত বড় দয়া, কত বড় মায়া, কত বড় ফজল, কত বড় করম, কত বড় ইহসান। তোমার আমার রূহটাকে কি আপনার কুকুরের ঘরেও দিল না, জীব জানোয়ারের ঘরেও দিল না, আপনার আমার রূহটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুরাইয়া মুসলমানের ঘরে দিয়া দিল। এই যে মালিকের একটা দয়া, কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে শুকরিয়া আদায় করলেও শুকরিয়া বুঝিয়া আদায় হবে না। এ আল্লাহর বান্দারা, মুসলমানের ঘরে দিছে, তাতেই আপনি আমি নামাজ রোজা করতে পারি না, তাতেই মাওলার হুকুম আহকাম মানতে পারি না। যদি হিন্দুর ঘরে দিত, আপনার আমার অবস্থা কি হইতো? খ্রিস্টানের ঘরে দিলে আপনার আমার অবস্থা কি হইতো? আল্লাহ তাআলা কেমন জানি মুসলমানের ঘরে দেয় নাই, আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার রেলগাড়িতে উঠায় দিছে, জান্নাতে যাওয়ার পরিবহনও উঠায় দিছে। বলে, ও বান্দা, হিন্দুর ঘরে দিয়া দিলে তুই তো আর মুসলমান হইয়া জান্নাতে আসতে পারবি না, তোর জন্য বড় কঠিন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমানের ঘরে দিয়া আল্লাহ তাআলা কেমন যেন আপনাকে আমাকে জান্নাতি হিসেবে কনফার্ম করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতি হিসেবে আমাদেরকে কনফার্ম করে দিলেন, বান্দা তুই মুসলমানের ঘরে দিয়া দিলাম, তুই এখন জান্নাতি আশা করা যায়। ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার জন্য সাজায়া রাখছে। কথা ঠিক না বেঠিক? আর যদি খোদা না খাস্তা, আল্লাহু আকবার বাজান, ঈমান না নিয়ে কবরে যাও, উপায় নাই, আর উপায় নাই, আর উপায় নাই। আমি আপনাদের সামনে আরেকটা আয়াত তেলাওয়াত করলাম, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, 2 রাস্তা কিয়ামতের ময়দানে সব দল বিলুপ্ত ঘোষণা কইরা আমি মাওলায় 2টা দল বানাবো। জোরে কোন কয়টা? 2টা। 73 দল হবে। ওই 73 দলের মধ্যে ভাগ কইরা 2টা। এ আল্লাহর বান্দারা সমস্ত দল ভাগ কইরা আল্লাহ তাআলা মাত্র 2 দল বানাবে। জোরে কোন কয় দল? ওরে বান্দা বান্দি, এক দল বানাবো জান্নাতি, আর এক দল জাহান্নামী। জান্নাতে কারা যাবে? ঈমান আর আমলে সালেহ যারা করতে পারলো তারা জান্নাতে যাবে। জাহান্নামে কারা যাবে? নাফরমান, বদমাশ, বেঈমান, বেনামাজি, সুদখোর আর হারামখোর আর ঘুষখোর
সুররা জাহান্নামে যাবে। কথা ঠিক না বেঠিক? এ আল্লাহর বান্দারা, আমার পর্দার আলের মা ও বোনেরা, খুব ভালো করে বোঝা লাগবে, কারণ চক্ষু যে কয়দিন খোলা আছে, আপনার আমার বোঝার সুযোগ আছে, শক্তি আছে। চক্ষু চিরতরে বন্ধ হয়ে গেলে বোঝার সুযোগও নাই, শক্তি নাই। এ আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত গণনা কইরা কোনোদিন শেষ করতে পারবা না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, কোনো হিসাব পাবা না। যেই মাওলা আপনাকে আমাকে মায়ের পেটের ভিতর থেকে সুস্থ সবল অবস্থায় দুনিয়াতে আনলো, কত মানুষ মায়ের পেট থেকে আল্লাহু আকবার মরা লাশ হয়ে বাইর হয়ে আসে না নাই? কত মানুষ মায়ের পেট থেকে ল্যাংড়া লুলা খোরা হয়ে জন্মগ্রহণ করে আসে না নাই? এ আল্লাহর বান্দারা, একটু সামনে আগান, পেছনের লোকেরা আসলে পাও ভালো করতে পারবে। কথা কয় না? তাম দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হইয়া ওই আল্লাহর বান্দার জবান কথা বলাইতে পারবে, চক্ষু ভালো করতে পারবে, মাথাটার ভিতরে একটু সিট আছে, মেন্টাল হয়ে গেছে, ভালো করতে পারবে। আল্লাহ তাআলা কয়, বান্দা আমি তোরে এত নিয়ামত দান করলাম, তাও আমি মাওলারে চিনলি না। চিনছো নেতা, চিনছো খেতা, চিনছো দুনিয়ার বাড়িঘর, চিনছো টাকা পয়সা। ওরে বান্দা, তুই যাই না রাখিস, আমি মাওলাকে চিনাবার জন্য আমি মাওলায় লক্ষাধিক পয়গাম্বার দুনিয়াতে প্রেরণ করলাম। এরপরে পয়গাম্বাররা তোদের পিছনে চিল্লাইতে কোন পয়গাম্বারকে তুই করাত দিয়া দ্বিখণ্ডিত করলা, কোন পয়গাম্বারকে মাছের পেটে যাইতে হইল, কোন পয়গাম্বার আল্লাহু আকবার দেশ চাইরা বক্কা চাইরা মদিনায় যাওয়া লাগলো, কোন পয়গাম্বার সন্তান জবাই দেওয়া লাগলো, কোন পয়গাম্বারের আল্লাহু আকবার ত্যাগের কোনো শেষ নাই। এরপরও পয়গাম্বাররা আমি মাওলার রাস্তা চিনাবার পরেও পয়গাম্বারদের কথা বাদ দিয়া, যারা নাকি আল্লাহু আকবার দুনিয়ার মানুষরে চিনছো, দুনিয়ার টাকা চিনাবার জন্য আজ পর্যন্ত কোনো জায়গায় বয়ান হয় না? হয়? টাকা কিন্তু আল্লাহু আকবার ছোট বড় সবাই কিন্তু অটোমেটিক চিনে, অথচ এইটা নিয়ে কোনোদিন কোনো বয়ান হয়েছে? মায় বুঝায় নাই, এটা 500, এটা 1000, এটা 2000, এটা 5000, এটা করলে এটা হবে, বুঝাইছে? অটোমেটিক বুঝা যাও। কারণটা কি রে বাবা? সব কিছু বেরেন দিয়া চিনলা, আমার মাওলারে চিনলা না। সব কিছু বুঝলা, আমার মাওলারে বুঝলা না। সবাই সব কিছু বুঝলা, নিজের ভালোটা বুঝলা, আসল ভালোটা বুঝলা না। বাড়িঘর বানাবার জন্য বাড়িঘর সাল্লা, নিজে ভালো থাকার জন্য দেশ সাল্লা, সাইরা গিয়া বিদেশে পইরা রইছে। এক বেলা খাইলে 3 বেলা না খেয়ে থাকে, কষ্ট করে দেশে টাকা কামাই করে। টাকা কামাই করতে করতে 30 বছর, 40 বছর, 50 বছর বিদেশ কইরা এরপরে দেশে আসছে, সুন্দর অট্টালিকা বানাইছে, বিল্ডিং বানাইছে, এখন আরাম করার সময়। কিন্তু আরাম আর করতে পারে না। ওদিকে ছেলেরা বড় হইয়া বিয়া শাদী করে ফেলাইছে, এখন আর বাবার কোনো মূল্য নাই। কথা কয় না? বিল্ডিং বানাইছে কি? কথা কয় না? এখন বিল্ডিং এর মধ্যে বাবার কোনো মূল্যায়ন রইল না। বাবার নিয়ে আল্লাহু আকবার বাড়ির বারান্দার মধ্যে ছোট্ট একটা রুম বানাই দিছে। নাই 3 তলায় নাই, 4 তলায় নাই, 5 তলায় নাই। ফোন দিছি, আপনার আব্বা কত উপরে থাকে? হুজুর উপরে আছে। একজনকে, হুজুর হের আব্বাই ছাদে থাকে। কই থাকে? জীবনটা বিদেশে শেষ করছে আল্লাহর বান্দায়। জীবনটা আমার হাতটা দেখাইছে, হুজুর হাতের মধ্যে কাজ করতে করতে কহর পড়ে গেছে। ছাদে গেছি, একটা টিন দিয়া রুম বানাই দিছি। কি দিয়া? 4 তলা বিল্ডিং, 5 তলার উপরে টিন দিয়া যদি রুম বানায়, ওটার একটা গরম আছে না নাই? আহ, ওই রুমের মধ্যে খায়, রুমের মধ্যে আগে, রুমের মধ্যে মুতে, সব রুমের মধ্যে। বিল্ডিং বানাইছে কি? কথা কয় না? পাওটা দেখলাম কাজ করতে করতে পায়ের মধ্যে কহর বইরা গেছে। এ আল্লাহর বান্দারা, চোখের পানি আর রাখতে পারলাম না। আমি বললাম, মিয়া ভাই, কাদের জন্য দুনিয়া আপনি করলেন? যেই পোলাপানের জন্য আপনি দুনিয়া করলেন, আজকে দেখেন পোলাপানের আল্লাহু আকবার কয় আমার ছেলে ভালো থাকুক, তাও আমি বাবাই কিছু বলি না। আমি বললাম, দেখেন দোতলার মধ্যে পুরা রুমটা, পুরা ফ্লোরটা আপনার ছেলে নিয়ে নিল। কত বড় বড় একটা রুম, রুমের মধ্যে থাকারও মতো লোক নাই। মিয়া সাহেব, আপনি এত সুন্দর করে বিল্ডিং বানাইলেন, ওই বিল্ডিং এর একটা রুমেও কি আপনার থাকার জায়গা হইল না? আল্লাহু
আল্লাহু আকবার। আমি বললাম ভাইজান আপনি খানা খান, খানা কোত্থেকে আসে? বলে বুয়াই আমারে খানা দিয়া যায়। আমি বললাম বুয়াই আপনারে খানা দিয়া যায়, গোসল কে করায় দেয়? কয় নিজে নিজে করলে পারলে করি, না পারলে করি না। আমি বললাম আপনি কেন সাথে থাকার জন্য ডিসিশন নিলেন? বলে আমি সাথে থাকার জন্য ডিসিশন নেই নাই ও হুজুর, ও রিয়াজুল ভাই, এই বিল্ডিং কামাই করার জন্য, বানাবার জন্য কত কষ্ট আমি করছি। সিরা জুতা পইরা পইরা ঘুরছি, সিরা জুতা দিয়ে হাঁটা যায় না, দৌড়ানো যায় না। কত জমিনের মধ্যে উষ্টা খাইয়া পড়িয়া পাও ভাঙ্গিয়া ফেলাইছি, নখ উঠে গেছে। আজকে কত কষ্ট করে এই বিল্ডিং দাঁড়া করাইলাম। ও ভাই, পুরা আমাকে বিল্ডিং দেখাশোনার দায়িত্ব দিল। আমি যখন দেশে আসলাম ছেলেরা বলল আপনি কোথাও যাবেন না, নামাজ পড়বেন আর বিল্ডিং এ কেমনে কাজ চলে দেখবেন। বাইরে প্রথমে দ্বিতীয় তলায় এইরকম একটা রুম বানায় দিল। আমি ওই দ্বিতীয় তলার রুমের মধ্যে বসে থাকতাম আর নিচে নাইমা নাইমা দেখতাম মিস্ত্রিরা ঠিক মতো কাজ করে কিনা। তৃতীয় তলা হইল, চতুর্থ তলা হইল, পঞ্চম তলা হইল। ও রিয়াজুল ভাই, পঞ্চম তলার মধ্যে আমার ছেলে উইঠা কয় আব্বা আপনি কি এই রুমে থাকলেই মনে হয় আপনার জন্য ভালো হয়। আমার কল্যাণা ভাইটা গেল। এত টাকা এত পয়সা দিয়ে বাড়ি ঘর আমি করলাম আমারে কয় সাথে থাকার জন্য। আমি চিন্তা করলাম আমার তো স্ত্রী এখন আর দুনিয়ার মধ্যে নাই, আমি তো এখন একা, আমি আর কয়দিন বাঁচব? আমি তো দেখতে না দেখতেই হয়তো বা দুনিয়া থেকে অল্প কয়দিন পরে নিচইলা যাব। তাও তো আমার ছেলে খুশি থাকুক। ছেলের স্ত্রীটা বড় বেজার। আমি যদি তার রুমের মধ্যে যাই, আমি যদি সেখানে খাই, আমি যদি থাকি, বড় বেজার হয়। ছেলেটারে কষ্ট দেয় হুজুর, এই জন্য আমি আর কথা বলি নাই। আমি বলছি আমার রুমে 3 বেলা খানা দিয়া যাবি, আর তোদের কাছে কিছু চাই না। হুজুর আমার হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, হুজুর আমি নাইমা নামাজও পড়তে যাইতে পারি না। যদি দ্বিতীয় তলায় হয়তো কষ্ট করতে করতে মসজিদে যায় নামাজটা পড়তে পারতাম। হুজুর এই পঞ্চম তলায় আমি থাকি। আমারে কয় আপনি আজাইরা থাইকা করবেন কি? পঞ্চম তলায় টবের মধ্যে গাছ লাগাইয়া দিছে, কয় আপনি গাছে পানি দিবেন আর গাছ দেখাশোনা করবেন। হে আল্লাহর বান্দারা, দুনিয়া কার জন্য কামাই করলো আর কে খাইতেছে? আজকে দুনিয়ার মানুষ সব পাগল, সব পাগলের মতো। বাজান পাগলের কাম পাগলামি করা। ঠিক দুনিয়ার মানুষ পাগলামি করে, মেয়াদবিহীন পাগলামি না, মেয়াদ সহ পাগলামি। আল্লাহ আমি এখন যেই বাড়িতে বসবাস করি, এখন আমি কইতেছি এটা আমার বাড়ি, আমার বাড়ি। আজ থেকে 10 বছর আগে আমার আব্বাই কইছে